রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি বিমানটির পাইলট ছিলেন। তার দাফন সম্পন্ন হবে তার নিজ শহর রাজশাহীতে। ২২ জুলাই মঙ্গলবার সকাল থেকেই তার কবর প্রস্তুতের কাজ শুরু হয়। পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, রাজশাহীর উপশহর এলাকার ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর নগরীর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে। সপুরা গোরস্থানের মসজিদের পাশে আজ সকাল 10টার দিকে পাইলট সাগরের কবর খোঁড়ার কাজ চলতে দেখা গেছে। একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে অনেক আগেই বিমান নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট থেকে নিজের প্রাণ রক্ষায় লাফ দিতে পারতেন তিনি, কিন্তু সেটি না করে বিধ্বস্ত হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিমানটি ফাঁকা জায়গায় নেওয়ার, তবে শেষ রক্ষা হয়নি। ২১ জুলাই সোমবার দুপুর ১টা ৬ উড্ডয়ন করে ১২ মিনিটের মাথায় বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। তাতে পাইলট সহ শিক্ষা প্রতিষ্ঠানটির অসংখ্য কোমলমতি শিক্ষার্থী নিহত হন। অনেকে ভয়ঙ্কর পোড়া ক্ষত নিয়ে রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তারা। বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকির ইসলাম সাগর সহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ শিশু শিক্ষার্থী। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এলাকাবাসী, আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৬ মাস আগেই পাইলট তৌকির শুরু করেছিলেন তার বৈবাহিক জীবন, আর মাত্র ৬ মাসেই এভাবে করুণ পরিণতি পেল তার পরিবার। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।